একাংশ তো সবে বরাতক একেবারে নসাতে কবে করিব খোঁজে যে লাইলাতুল বরাত নামৰ বস্তুৱে নাই, সবে বরাত নামৰ বস্তুৱে নাই, সবে বরাত বা লাইলাতুল বরাত এনেকুৱা শব্দ কুৰাণ হাদিছতে নাই। একাংশক দেখা পালো সবে বরাতৰ দিনা হালুৱা বনোৱা বোলে বিদআত, শিৰিক, আস্তাগফিৰুল্লাহ। এনেকুৱা গজব গজব মন্তব্য আমাৰ অসমতেহে চলে। এওঁলোকে কাউৰী খালে সোৱাব পায়, এফালে বোলে সবে বরাতৰ হালুৱা খালে বোলে পাপ হয়। হালুৱা নবীৰ পছন্দনীয়, সবে বরাত আছে, মিশকাতত আছে, মোল্লা আলী কাৰীৰ মিৰকাতৰ মাজত আছে। এটা শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। এয়া দিনে ইছলামৰ এটা আমলৰ ৰাতি হয়, এয়া ভিত্তিহীন নহয়, এয়া কোৰআন হাদিছৰ এটা বিবেচিত আৰু আমাৰ দয়াৰ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামৰ আদেশ। এটা আমলৰ দিন হয়, এটা আমলৰ ৰাতি হয়। ইয়াৰ প্ৰমাণ কোৰআন শৰীফ যদি আপুনি খুলে সূৰা দুখান যেতিয়া আপুনি পঢ়িব তেতিয়া আল্লাহ ৰাব্বুল আলামিনৰ ফৰমান আপোনালোকে পাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানিৰ ৰাজিম, বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাবারাকার রহমান ফরমায় যে কোরআন শরীফ মই লাইলাতে মুবারাকাৰ মাজত নাজিল কৰিছো। এই লাইলাতে মুবাৰাকা ইয়াৰ অৰ্থ কি? ইয়াৰ অৰ্থ ইমামে ৰাজি ২৭ নম্বৰ খণ্ড পৃষ্ঠা নম্বৰ ২০৩ মাজত ইমাম ফখৰুদ্দিন ৰাজি ৰাহিমাহুল্লাহ ফৰমায় যে ফি লাইলাতিম মুবাৰাকা, মুবাৰক ৰাতি। এই মুবাৰক ৰাতি কোন ৰাতি? ৩৬৫ দিনৰ ভিতৰত কোন ৰাতিক আল্লাহ ৰাব্বুল আলামিনে মুবাৰক ৰাতি বুলি কৈছে? তো ইমামে ৰাজি ৰাহিমাহুল্লাহ ফৰমায় ইখতালাফু ফি হাদিহি লাইলাতিল মুবাৰাকা ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর। ইমাম রাজি রাহমাতুল্লাহ ফরমায় যে ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাতির অর্থ একাংশ উলামাই কৈছে এয়া হল লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা ওয়া তাইফাতুন আখার, হযরত ইকরিমা আৰু একাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিন সকলৰ মত হল ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাতির অর্থ হল ইন্নাহা লাইলাতুল বারাত, এই রাতি লাইলাতুল বারাতৰ ৰাতি অৰ্থাৎ শবে বরাত। আৰু একাংশ তো শবে বরাতক একেবাৰে নসাতে কবে কৰিব খোজে যে লাইলাতুল বরাত নামৰ বস্তুৱে নাই, শবে বরাত নামৰ বস্তুৱে নাই, শবে বরাত বা লাইলাতুল বরাত এনেকুৱা শব্দ কুৰাণ হাদিছতে নাই। ইমাম ৰাজি ৰাহমাতুল্লাহ আলাইহি এইখন কিতাবে ২০৪ নম্বৰ পৃষ্ঠাত তেখেতে ফরমায় আন্না লাইলাতুন নিসফি মিনাশ শাবান লাহা আরবাতু আসমা, শাবান মাহৰ মাজৰ ৰাতিৰ ৪টা নাম আছে। শাবান মাহৰ মাজ ভাগৰ যিটো ৰাতি অৰ্থাৎ ১৪ তাৰিখ দিন যায় ৰাতি, এইটো মাজৰ ৰাতি হল। এই মাজৰ ৰাতিটোৰ ৪টা নাম আছে। লাইলাতুল মুবাৰাকা কোরআন শরীফত আইছে লাইলাতুল মুবারাকা ১ নম্বৰ, লাইলাতুল বারাত, লাইলাতুস সাক্কি, লাইলাতুর রাহমা। কি হল? আপোনালোকে তো কৈছিলে লাইলাতুল বারাত নাই। এয়া দেখুন ইমাম রাজি রাহিমাহুল্লাহ কৈ আছে, এটা আত-তাফসিরুল কবিৰ গ্ৰহণযোগ্য কিতাপ। তো যদি জ্ঞান নাই অযথা মন্তব্য কৰি সামাজিক মাধ্যমত তুলপাৰ লগোৱা চেষ্টা নকৰিব। আপোনালোকৰ ইলিমৰ কিমান গভীৰতা আছে, কিমান জ্ঞান আপোনালোকৰ এয়া আৰু জনা বাকী নাই। গতিকে এই ভেকুলীৰ নিচিনা জপিওৱাটো বাদ দিয়ক আৰু পাৰে যদি শুদ্ধ ধৰ্ম প্ৰচাৰ কৰিবলৈ চেষ্টা কৰক। ইবনে মাজা শৰীফ প্ৰথম খণ্ড ৪৪৪ নম্বৰ পৃষ্ঠা, হাদিস নম্বৰ ১৩৮৮ 1388। হাদিসৰ ৰাবি আন কোনো নহয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবী দুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যেতিয়া শবে বরাত হবে, যেতিয়া লাইলাতুল বারাত হবে, যেতিয়া নিসফে শাবান হবে, কুমু লাইলাহা, রাতির ভাগত তোমালোক নফল ইবাদত করা, তসবিহ পাঠ করা, জিকির করা, সালাত আদায় করা, নফল সালাত আদায় করা, কোরআন শরীফৰ তেলাওয়াত করা, সুমু নাহারাহা, আৰু দিনৰ ভাগত রোজা পালন করা, সোম পালন করা। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাবারাকার রহমান কুদরতি ভাবে সূর্য মাৰ যোৱা ডুব যোৱাৰ লগে লগে এই আসমানে দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার উপরত যিখন আসমান আছে সবতকে তলৰ যিখন আসমান, এইখন আসমানত আল্লাহ তাবারাকার রহমান কুদরতি ভাবে আহে। ফায়াকুলু, আহি এটা এলান করে আল্লাহ রাব্বুল আলামিন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু,
আসানি কোনোবা পাপী আজি মোৰ ওচৰত ক্ষমা বিচৰা, আজি আল্লাহ ৰাব্বুল আলামিন মই ক্ষমা দিম। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আছা নেকি কোনোবা আৰ্থিকভাৱে কাংগাল হৈ আছা, আজি ৰুজিৰ কাৰণে বিচৰা, আজি তোমালোকক ৰুজি দিম। আলা মুবতাল্লান ফাৰাফিয়াহু, আছা নেকি কোনোবা মুসিবতত বেমাৰত, আজি তোমালোকক মুসিবত দূৰ কৰি দিম, আজি তোমালোকৰ বেমাৰ মুক্ত কৰি দিম। আলা কাদা হাত্তা ইয়াতলাল ফাজৰ, এই এনেকুৱা এলান আল্লাহ ৰাব্বুল আলামিন কৰিয়ে থাকে একেবাৰে ফজৰলৈকে আল্লাহ তাবাৰাকাৰ ৰহমান এই এলান বান্দাসকলক কৰি থাকে। আৰু এটা হাদিস ইমামে বুখাৰী ৰাহিমাহুল্লাহৰ উস্তাদ আল ইমাম আব্দুর রাজ্জাক, কিতাবৰ নাম হল আল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, হাদিস নম্বৰ 7927, 4 নম্বৰ খণ্ড, পৃষ্ঠা নম্বৰ 317। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, খামসু লায়ালিন লা তারুদ্দু ফিহিন্না দুআ, 5টা ৰাতি এনেকুৱা আছে যে 5টা ৰাতিত আল্লাহ রাব্বুল আলামিনের ওচৰত দোয়া করিলে দোয়া কেতিয়াও ফিরত নাহে, 100% কবুল হব। 1 নম্বৰ লাইলাতুল জুমআ, জুমার রাতি। 2 নম্বৰ আউয়ালু লাইলাতিম রজব, রজব মাহর প্রথম রাতি। 3 নম্বৰ ওয়াই লাইলাতুল নিসফি মিনাশ শাবান, শবে বরাতত লাইলাতুল বরাতত নিসফে শাবানের রাতিত, ও লাইলাতাইল ঈদাইনে, আর 2 ঈদর রাতিত। এই 5টা রাতি কোন আল্লাহর বান্দাই যদি দোয়া করে, হে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আর নিশ্চয় কবুল করে। এনেকুৱা হাদিস এটা নহয়, বহু হাদিস আছে, অগণন হাদিস আছে, যিসমূহ হাদিসত লাইলাতুল বারাত, শবে বারাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামৰ আদেশ মজুদ আছে। বিভিন্ন জায়গাত শবে বারাতৰ টাইমত হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। তাকো এই 2 নম্বরী বিলাকে হালুয়া রুটিকো বিদাত, হারাম, শিরিক এইবিলাক ঘোষণা কৰি দিছে। আচ্ছা, গোটেই বছৰটো হালুয়া ৰুটি এওঁলোকে খাইছে, তেতিয়া শিরিক বেদাত হোৱা নাই। শবে বারাত সম্পর্কে কোনোবা মুসলমানে হালুয়া ৰুটি কৰিছে, কৰি সদকা কৰিছে, নিজৰ পা পৰিয়ালক খুৱাইছে, গুৰাবা ও মাসাকিনক দান দিছে, হামসায়া প্ৰতিবেশীক অলপ বিতৰণ কৰিছে, নেক আখাত, এয়া হেনো বিদাত, এয়া হেনো হারাম। এই সম্পর্কে মই আপোনালোকৰ সন্মুখত এটা আলোচনা কৰো। মোৰ হাতত এটা কিতাব, এইখন কিতাব হল হানফি মজহবৰ গ্ৰহণযোগ্য আলিম মুল্লা আলী কাৰী ৰাহিমাহুল্লাহৰ লিখা মিৰকাতুল মাফাতিহ। এই মিৰকাতুল মাফাতিহ নামৰ গ্ৰন্থত হাদিস আছে, বুখাৰী শৰীফতো আছে, মিশকাত শৰীফৰ মাজতো আছে। মিশকাত শৰীফৰ হাদিসৰ নম্বৰ হল 4142। হাদিসের রাওয়ী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হালুয়া আৰু মৌ পছন্দ কৰিছিল। আৰু হালুয়া প্ৰত্যেক সেই বস্তুৰ নাম যি বস্তুত মিঠা হয়, যি বস্তু মিঠা হয়, মিঠা থকা বস্তুৰ নাম হালুয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামৰ মিঠা পছন্দ আছিল, হালুয়া পছন্দ আছিল, খেজুৰ পছন্দনীয় আছিল, মৌ পছন্দনীয় আছিল, ভাল পাইছিল। সেই কাৰণে এইটো কোনো বিদাত হ'ব নোৱাৰে। এয়া আমাৰ দয়াৰ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামৰ পছন্দনীয় বস্তু সৎকা কৰাৰ কাৰণে, পছন্দনীয় বস্তু গ্ৰহণ কৰাৰ কাৰণে, খোৱাৰ কাৰণে এয়া সুন্নত হ'ব আৰু এয়া সওয়াবৰ ভাগিদাৰী হ'ব। সুকাত শাৰহে মিশকাত 8 নম্বৰ খণ্ড 98 পৃষ্ঠাৰ মাজত লিখা আছে, আখৰাজাউ তাবৰানী ফি ৰিয়াদিহি আন্না আউৱালা মান খাবিদা ফিল ইসলামি উসমান। ইসলাম জগতত সৰ্বপ্ৰথম হালুয়া হযৰতে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাইছিল, আৰু ৰাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামৰ ওচৰত এই হালুয়া প্ৰেৰণ কৰিছিল, ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ খিদমতত পেশ কৰিছিল। আল্লাহ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানে গনিৰ কাৰণে দুআ ফৰমাইছিল আৰু হালুয়া গ্ৰহণ কৰিছিল। শবে বরাতৰ হালুয়া কোনো বিদাত হারাম নহয়, একেবাৰে বৈধ, একেবাৰে বৈধ। এইয়া হাদিসৰ মাজত আমাৰ দয়াৰ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে হালুয়া সম্পৰ্কে বৰ্ণনা কৰিছে, তেওঁ হেনো ভাল পায়। আৰু মুল্লা আলী কাৰী ৰাহিমাহুল্লাহ আৰু স্পষ্ট কৰি বুজাই দিছে। মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ফাজলে বাৰবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেখেতৰ জগত বিখ্যাত কিতাব আল আতায়া নববিয়্যা ফি ফাতাৱা ৰাদবিয়্যা 23 নম্বৰ খণ্ড
744 नंबर पृष्ठात हलवा वगैरह पकाना, फुकारा पर तकसीम करना, अहबाब को भेजना जायज है। अल्लाह के फजल व नेमत पर खुशी करने का कुरान मजीद में हुक्म है। জায়েজ খুশি না জায়েজ नहीं। হালুয়া বনোৱা এয়া কোনো হারাম কর্ম নহয়। হালুয়া বনাই ফুকারা মাসাকিনক বা দোস্ত আহবাবত দিয়া এয়া জায়েজ হয়, এয়া জায়েজ হয়, এয়া শিরিক বেদাত হারাম এয়া নহয়। শেষত আমাৰ মুছলমান সমাজৰ কাৰণে দুইটা আদেশ দি মই মোৰ চম বক্তব্য সামৰিম। সবে বৰাতৰ 2টা পাৰে 3টা পাৰে ৰোজা ৰাখক, ৰাতিৰ ভাগত নফল ইবাদত কৰক, কুৰাণ শৰীফৰ তিলাৱত কৰক, জিকিৰ আজকাৰ কৰক। সন্ধিয়া সময়ত হালুয়া বা পোলাও বা আৰু মিঠা বস্তুৰ ব্যৱস্থা কৰক। ব্যৱস্থা কৰি ফুকাৰা ও মাসাকিনক দিয়ক, নিজৰ হামসায়াক দিয়ক, নিজৰ ফ্যামিলিৰ কাৰণে ব্যৱস্থা কৰক। এয়া আমাৰ দয়াৰ নবীৰ পছন্দনীয় বস্তু, এয়া আমাৰ দয়াৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ পছন্দনীয় বস্তু। নিশ্চয় আল্লাহ তাবাৰাকাৰ ৰহমান আপোনাক মোক সওয়াবে দাৰাইনৰ জৰিয়তে মালামাল কৰিব।